মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইউরোপীয় কূটনীতিতে নতুন এক ভিন্ন সুর শোনা যাচ্ছে। সংঘাত যখন ক্রমেই বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করছে, ঠিক তখনই ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভাউটিন এর বক্তব্য আলোচনায় উঠে এসেছে। গ্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্স ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভাউটিন স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্যারিস এমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ যেমন আয়রন ড্রোমের উৎপাদন সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না ফ্রান্স। এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখা যাচ্ছে। অপরদিকে ফ্রান্সের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন প্যারিস নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোসুরা চারকা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতির পর ফ্রান্স আর তেল আবিবের বন্ধু হিসেবে বিবেচনা করা কঠিন।